মানুষকে ভালোবাসার চেয়ে গাছের গোড়ায় পানি দেওয়া অনেক ভালো। গাছের গোড়ায় পানি দিলে, গাছের যত্ন নিলে সেই গাছটি বড় হয়ে মানুষকে অক্সিজেন দেয়, ফল দেয়। মানুষ যেমন গাছের ভালো করে, ঠিক তেমনি গাছও মানুষের ভালো করে, মানুষের উপকার করে। আর মানুষকে ভালোবাসলে, মানুষের যত্ন নিলে, নিজের থেকে মানুষকে বেশি গুরুত্ব দিলে, বিনিময়ে মানুষ ভালোবাসে না, গুরুত্ব দেয় না। একটা সময় পর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আঘাত করে। মানুষ বেঈমান, স্বার্থ ফুরিয়ে গেলে, প্রয়োজন ফুরিয়ে গেলে সব কিছু ভুলে যায় আপনি তাদের জন্য কি কি করেছেন। মানুষকে যতক্ষণ দিতে পারবেন, ঠিক ততক্ষণ মানুষের কাছে আপনার কথার গুরুত্ব থাকবে। যখন দিতে পারবেন না, তখন আপনার কথার গুরুত্ব তো দূরের কথা, তাদের কাছে আপনারই কোনো মূল্য থাকবে না। এই পৃথিবীতে মানুষ মানুষের কাছে গুরুত্ব পায় টাকার কারণে। আপনার যদি টাকা থাকে, আপনি গুরুত্ব পাবেন। আপনার যদি টাকা না থাকে, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, সবাই আপনাকে অবহেলা করবে। যখন আপনি বুঝতে পারবেন মানুষ মানুষকে গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় টাকাকে, তখন যখন আপনি আবেগে নয়, বিবেক দিয়ে চিন্তা করতে শিখবেন, তখন আপনার বন্ধু কমতে শুরু করবে। আপনার জীবনে ব্যস্ততা বেড়ে যাবে, বিবেক আপনাকে আপনার লাইফ নিয়ে ব্যস্ত রাখবে। অযথা নষ্ট করার মতো সময় আপনার কাছে থাকবে না। আপনি যখন সময়কে কাজে লাগাবেন, তখন সময় আপনাকে সফল বানিয়ে দেবে। জীবনে সফল হতে চাইলে সময়কে বেশি গুরুত্ব দেবেন। মায়া এমন একটা জিনিস, মায়া একজন মানুষের সুন্দর সাজানো গোছানো জীবনটাকেও হুট করে অগোছালো বানিয়ে দেয়। আবার এই মায়া জিনিসটাই একজন মানুষের অগোছালো জীবনকে গুছিয়ে দেয়। মায়ায় পড়া মানুষগুলো একসময় হুট করে বদলে যায়, আর যারা মায়ায় পড়ে তাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। বেঈমান খুব সহজেই বদলে যায়, খুব সহজেই ভুলে যায়, কিন্তু যে মায়ায় পড়ে সে চাইলেও ভুলে যেতে পারে না, চাইলেও নিজেকে বদলাতে পারে না। কারণ বেঈমানের সাথে কাটানো কিছু কিছু সুন্দর মুহূর্ত যে তার জীবনে স্মৃতি হয়ে আছে, সেই স্মৃতিগুলো, স্মৃতির সাথে জড়িয়ে থাকা মায়াগুলো ভুলতে দেয় না। মায়া খুব ভয়ঙ্কর জিনিস। খুব সহজেই লেখা দুই আখরের মায়া নামক ছোট্ট শব্দটি হাজারো মানুষের জীবন ধ্বংস করে দেয়। মায়া মানুষকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, মায়া মানুষের জীবন নষ্ট করার ক্ষমতা রাখে, মায়া মানুষের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মায়া জিনিসটা ছোট হলেও এর শক্তি অনেক বেশি, যার সাথে লড়াই করে মানুষ জিততে পারে না। মায়ার কাছে মানুষ হেরে যেতে বাধ্য। কেউ যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, আপনাকে খুব বাজেভাবে ঠকায়, আপনার কলিজায় আঘাত করে, প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হবেন না, সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন।
কারণ আপনি যদি নিজেই প্রতিশোধ নেন, তাহলে সেই মানুষটা আসলে যতটা শাস্তি পাওয়ার দরকার সে ততটা শাস্তি হয়তো পাবে না। আপনি আপনার কষ্টগুলো, আপনার দীর্ঘশ্বাসগুলো, আপনার চোখের পানিগুলো সৃষ্টিকর্তার কাছে দিয়ে রাখেন। আপনার চোখ দিয়ে যারা পানি ঝরিয়েছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনার প্রতিটা দীর্ঘশ্বাসের মূল্য তাদেরকে একদিন দিতে হবে। তাদের কর্মফল একদিন ঠিক তারা পেয়ে যাবে। আর আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন, তাহলে আপনি নিজের চোখেই দেখতে পাবেন